আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও প্লে করেছি। এই জায়গার নাম হলো বৌদ্ধভূমি। এটা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় অবস্থিত। আসলে এই জায়গা সম্পর্কে বলতে গেলে খুবই কষ্ট লাগে। হৃদয় বিদারক মর্মান্তিক একটি ঘটনা। এর যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে আপনাদেরকে আমি কিছু বলার চেষ্টা করব। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা বৌদ্ধভূমি 1971 সালে পাক বাহিনীর নৃশংস গণহত্যার নিদর্শন হিসেবে পরিচিত। মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের নির্মমভাবে হত্যা করে এই বৌদ্ধভূমিতে পুঁতে রাখা হতো। দেশ স্বাধীন হবার পর এই বৌদ্ধভূমিতে শত শত মানুষের মাথার খুলি ও হাড় পাওয়া যায়। ইতিহাসে যেটা বলছে, আলমডাঙ্গার কুমার নদের উপর অবস্থিত লাল ব্রিজের দুপাশে ছিল পাকিস্তানি মিলিশিয়া বাহিনীর ক্যাম্প। রেল লাইনের খুলনাগামী ডাউনে অর্থাৎ লাল ব্রিজের আলমডাঙ্গার পাশে একটা ও নদের অপর পাশে কুষ্টিয়ার দিকে কালিদাসপুরে আরেকটা মিলিশিয়া ক্যাম্প ছিল। অপরদিকে আসা ট্রেন লাল ব্রিজের আলমডাঙ্গা মাথায় দাঁড় করাতো। অন্যদিকে যাওয়া ট্রেন লাল ব্রিজের কালিদাসপুর প্রান্তে দাঁড় করিয়ে নিরপরাধ যাত্রীদের ধরে ধরে নিয়ে যেত। অকথ্য নির্যাতন শেষে নির্মমভাবে হত্যা করে লাশ এ বৌদ্ধভূমিতে পুঁতে রাখত। মুক্তিযুদ্ধকালীন পাক ঘাতকরা ট্রেন থামিয়ে স্বাধীনতাকামী প্রায় 2000 নারী পুরুষ হত্যা করে রেল ব্রিজের পাশে ওয়াপদা ভবনের বাউন্ডারির মধ্যে ও পার্শ্ববর্তী দুটি বৌদ্ধভূমিতে পুঁতে রাখত। লাল ব্রিজের কাছে স্বাধীনতা ও যুদ্ধের সময় ব্যাপক হত্যাকাণ্ড ও বাঙালির নর নারীর উপর পাশবিক নির্যাতনের সাক্ষী এটি। বিশেষ করে 1971 সালের জুনের শেষ থেকে 7 ডিসেম্বর পর্যন্ত নারকীয় নির্যাতন ও হত্যাকাণ্ড চালানো হয় এবং এখানে পুঁতে রাখা হয়। সেই সময় এখানে পানি উন্নয়ন বোর্ডের হলুদ খালাসি ঘর ছিল। এ কক্ষেই স্বাধীনতাকামী যুবক নারী পুরুষকে নির্যাতন শেষে হত্যা করা হতো। লাশ পুঁতে রাখা হতো বা ফেলে রাখত পাক পিশাচ ও তাদের দোসররা। টর্চার সেল নামক সেই হলুদ কক্ষটি ঘিরে এখন বৌদ্ধভূমির স্তম্ভ বা কমপ্লেক্স। এটি 1971 সালে পাক হানাদার বাহিনীর বর্বরচিত হত্যাকাণ্ডের শিকার মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে এবং বাঙালি জাতির উপর জঘন্যতম এ নির্যাতনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে নির্মিত। 2012 সালে নির্মাণ করা হয় এই স্মৃতিস্তম্ভ। এই সম্পর্কে আমরা এখানে এক দাদু কাজ করে, তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। দাদু, দাদু বৌদ্ধভূমি সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন। আমি একটু জানি, এই যে 71-এর সময় এখানে পশ্চিম পাকিস্তানের আর্মিরা ক্যাম্প করছিল। করার পরে লোকজন ধরে আনতো, আইনি মারতো, মারি ওই জায়গায় গর্ত ছিল, গর্তের মধ্যে চাপা মাটি দিয়েছিল। এই মানে চাপা মাটি কারা দিছিল? তারাই দিয়েছে, অন্য মানে তারা মারিয়েছে, লোকটাই খাই না, চাপা মাটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু লাশ এখানে এভাবে পুঁতে দেওয়া হয়েছে। এই হৃদয় বিদারক মর্মান্তিক একটি ঘটনা এই জায়গায় ঘটে। এই জায়গায় কেউ যদি আপনারা আসতে চান, যেটা ইতিহাস সাক্ষী রেখে গিয়েছে, অনেক দূর দূরান্ত থেকে অনেকে দেখার জন্য আসে। যারা আজ দেখেন নাই বা যারা চুয়াডাঙ্গা জেলার বাহিরে আছেন বা চুয়াডাঙ্গা জেলাতে বসবাস করেও যারা দেখতে পারেন নাই, তারা কিভাবে আসবেন সেটাও আমি বলে দিচ্ছি। চুয়াডাঙ্গা জেলা শহর থেকে আলমডাঙ্গায় যেতে হবে। আলমডাঙ্গা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে কালিদাস ইউনিয়নের লাল ব্রিজের কাছেই আলমডাঙ্গা বৌদ্ধভূমি অবস্থিত। আলমডাঙ্গা পৌঁছানোর পরে যে কোনো স্থানীয় পরিবহনে বা পায়ে হেঁটে আলমডাঙ্গা বৌদ্ধভূমি পৌঁছাতে পারেন।